এই তো রাজসভায় সবাই আজ সময়ে চলে এসেছে দেখছি। সময় তো আসতেই হবে মহারাজ। শীত কেটে বসন্ত এলো, কদিন পরে বসন্তেও বসন্ত না মানে পূর্ণচ্ছেদ পড়বে। এখন তো সকাল সকাল উঠছি, সকাল সকাল আসছি। কি বললে পণ্ডিত? কিছুই মাথা মুন্ডু বুঝলাম না। পণ্ডিত মশাই সোজা ভাষায় বলতে চাইছেন গরমকাল চলে এলো, তাই ঘুম ভাঙতে কারো দেরি হচ্ছে না, তাই সবাই তাড়াতাড়ি আসছে। একদম তাই। হ্যাঁ, গরমকাল। গরমকালের প্রথম দিন মানে নববর্ষ, আর নববর্ষ মানে হালখাতা। হালখাতা মানে এই মিষ্টি শরবত। আহা, বিকেল থেকে সন্ধেবেলাটা জমে জমজমাট। তাহলে তো সেদিন গোপালেরই দিন। হ্যাঁ, ভরপেট মিষ্টি ভোজন। হ্যাঁ, মিষ্টি নোনতা সবই হয়। যে কটা জায়গায় নিমন্ত্রণ পাই সব দোকানে কিছু অগ্রিম দিয়ে হালখাতা চালু করি, আর তারপর শুরু হয় ভুনিভোজ। এটা অত বড়াই করে বলার মতন কিচ্ছু না। আমি প্রত্যেকটা দোকানে ধার মিটিয়ে শোধ করে আসি, কোথাও কোনো ঋণ থাকে না। নতুন বছর নতুন জীবন, দেশ বিদেশ থেকে যে কত নিমন্ত্রণ আসে সে আর কি বলবো। দেশ বিদেশ থেকে নিমন্ত্রণ আসে আপনার? সত্যি কথাই বলছি, আমার বাড়িতে কত নিমন্ত্রণ আসে জানো? জানলে তোমার চোখ কপালে উঠবে। বাবা, বাবার কিছু নেই, খরচ করতে হয় বুঝলে। তোমার মতন কিপটে নাকি? তাহলে সব নিমন্ত্রণ আপনি নিজে গিয়ে রক্ষা করেন? রক্ষা করিবই কি, ধার দেনা না থাকলেও অগ্রিম দিয়ে খাতা খুলে আসি। বাবা, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ বলে ফেলুন? তোরা উঠতে বসতে গোপালকে জিজ্ঞেস করবি, কি গোপাল, কটা হাল খাতার নিমন্ত্রণ পেলে? মন্ত্রী মশাইকে তো 10টা দোকান থেকে বলেছে। বুঝে গেছি, গোপালকে আপনার কাছে আরো খাটো দেখানো হবে। এই যে শোনো, এই থলেটা ধরো। হ্যাঁ, আর মুদির দোকান থেকে 500 মুগ ডাল আর 1 কেজি চিনি নিয়ে এসো তো। আরে গোপাল চন্দ্র যে, তা কোথায় যাওয়া হচ্ছে? নিজের বাড়িতে যাচ্ছি। আমি তো আর তোদের মতন বাউন্ডুলে নই যে দিন রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। সামনে তো পয়লা বৈশাখ, সেদিন কেউ কি বাড়ি বসে থাকবে? কেন? সেদিন আমি কোথায় থাকবো না থাকবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোদের কি? না না, আমাদের আর কিছুই না। তবে এবার তো মন্ত্রী মশাইয়ের কাছে ইতিমধ্যেই 10টা দোকান থেকে নিমন্ত্রণ পত্র চলে এসেছে। তাতে আমি কি করব? না 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 না, আমরা জানতে চাইছি ওই তোমাকে কতগুলো দোকান থেকে নিমন্ত্রণ করলো গোপাল? গোপালকে ভয়ে কোনো দোকানে নিমন্ত্রণ করে না। এই, সেসব তোদের বলতে যাবো কেন রে? বলবেই বা কি করে? একে তো কিপ্টে, নিশ্চয়ই হাল খাতায় কোনো অগ্রিম দেয় না, আর মন্ত্রী মশাই অগ্রিম দিয়ে দিয়ে ভরিয়ে দেন। কি জ্বালাতন রে বাবা। জ্বলেছে জ্বলেছে, গোপালের জ্বলেছে। তা কি খবর বলো? সবাই হালখাতার কেমন নিমন্ত্রণ পাচ্ছ? আমার মহারাজ ওই 2 জায়গা থেকে নিমন্ত্রণ এসেছে, ভোলার দোকান আর এক মুদির দোকান থেকে। আমার একটা কলমের দোকান থেকে নিমন্ত্রণ এসেছে মহারাজ। মহারাজ, আমার ওই একটা কামারশালা থেকে নিমন্ত্রণ এসেছে, আর মুদির দোকান থেকে। আর মন্ত্রী, তোমার কি খবর? মহারাজ, আমার আপাতত 17টা নিমন্ত্রণ এসেছে। বেশ বেশ। আমি তো আর গোপালের মতন কিপটে না, গোপালকে লোকজন ভয়ে নিমন্ত্রণ করে না। এই এই এই, তোমরা ঝগড়া করো না। আমি যেটা বলছি সেটা শোনো। পয়লা বৈশাখের দিন দুপুর বেলা রাজবাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ রইল। সেদিন দুপুরে একটু খাওয়া দাওয়া হবে। বাহ, তাহলে তো বাংলা নববর্ষের প্রথম দিনটা জমে যাবে। একদম। কিন্তু সন্ধেবেলাটা জমবে না। কেন?
আপনি এমন কেন বলছেন মন্ত্রী মশাই? কারণ এই হাল খাতায় তোমাকে কজন আর নিমন্ত্রণ করবে বলো? যতজনই করুন না কেন, আমি অগ্রিম দিয়েই আসি। সে তুমি পেটুক বলেই যাও, কিন্তু এবারে তোমার থেকে আমি অনেক বেশি নিমন্ত্রণ পাবো। আবার শুরু হতে চলেছে। এই তোমরা থামো। পণ্ডিত, নববর্ষের দিন রাজবাড়িতে পুজো হবে। আমি জানি তুমি সেদিন খুব ব্যস্ত থাকবে, কিন্তু রাজবাড়ির পুজোটা মনে করে করে দিতে হবে। নিশ্চয়ই মহারাজ, নিশ্চয়ই। আর গোপাল, মন্ত্রী, তোমরা দুজনেই আমাকে হাল খাতার নিমন্ত্রণ পত্র দেখাবে। কে কতগুলো নিমন্ত্রণ পত্র পেয়েছো? এতেই বোঝা যাবে যে কে কত জনপ্রিয়। কি গো, তুমি সেই তখন থেকে পায়চারি করছো যে? খাবারটা তো জল হয়ে গেল গো। গিন্নি, আমাকে কিছু একটা করতেই হবে বুঝলে। মন্ত্রী মশাই দিন রাত আমার পিছনে লেগে আছে। আরে কি হয়েছেটা কি? হ্যাঁ, উনি বলছেন উনি নাকি কৃষ্ণনগরের সবচেয়ে জনপ্রিয়, তাই ওনার কাছে নববর্ষের হাল খাতায় সবচেয়ে বেশি নিমন্ত্রণ আসে। হাল খাতার নিমন্ত্রণ দিয়ে কি জনপ্রিয়তা বিচার করা যায় নাকি? কে কাকে একটা চিঠি পাঠালো আর সে মহান হয়ে গেল? হ্যাঁ, ঠিক বলেছো গিন্নি, চিঠিতেই কাপ করো। দিন রাত উঠতে বসতে কথা শোনানো, আমি দেখাবো মজা। এই বলি, তুমি কি করবে? এবার খেলা জমবে, মজা হবে। কাজ হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে গোপাল দাদা, কোনো চিন্তা করো না। ও দিদা, আমরা তো তখন থেকে ঠায় এখানে দাঁড়িয়ে আছি। দাদু কোথায় গো? তোদের দাদু আসছে আসছে, বলি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, এই তো চলে এসেছি। বলো দাদু, এত সকাল সকাল তুমি আমাদের ডাকলে? এই নে, এই নিমন্ত্রণ পত্রগুলো মন্ত্রীকে দিয়ে আয়, আর বলবি যেমন বলছি তেমন কর, কোনো বাড়তি কথা বলবি না। মন্ত্রী মশাই আমাকে অনেক অপমান করার চেষ্টা করেছে, এবার আমিও মজা দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে দাদু, তুমি যেমন বলছো আমরা তেমনই করছি। চল তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়ির দিকে যাই। আরে ওই তো বটা কাকা, ঘটা কাকা, চল ওদেরকে গিয়ে ধরি। এই যে বটা কাকা, ঘটা কাকা, তোমরা ভালো আছো? হ্যাঁ আছি। তা তোদের জন্য কি লাভ? না, লাভ লোকসান নেই, আমরা তো উপকার করতে এলাম। উপকার? তোমরা হলে মন্ত্রী মশাইয়ের খাস লোক, তাই ভাবছি কথাটা তোমাদের বলবো না মন্ত্রী মশাইয়ের কাছে সরাসরি গিয়ে বলবো। কি কথা? একটা লোক এসে মন্ত্রী মশাইকে খুঁজছিলেন, আমাদের জিজ্ঞেস করলেন মন্ত্রী মশাইকে আমরা চিনি নাকি। তা তোরা কি বললি? বললাম চিনি। ওনারা এই চিঠিগুলো আমাদের হাতে ধরিয়ে দিলেন, তারপর বললেন ওই পুজংপুর গ্রামে 15টা দোকানে পয়লা বৈশাখে মন্ত্রী মশাইয়ের নিমন্ত্রণ আছে। আচ্ছা তাই বুঝি? দে দে, আমরা এই চিঠিগুলো দিয়ে আসছি, তোরা বাড়ি যা। বেশ, গেলাম তাহলে। বলিস কিরে বটা ঘটা, ভুজংপুর? হ্যাঁ এই দেখুন না, রং বেরঙের নিমন্ত্রণ পত্র। বাবা, জন্মে ফুচুংপুরের নামই শুনিনি, যাওয়া তো দূরের কথা, তাও আমাকে পয়লা বৈশাখে নিমন্ত্রণ করেছে। তার মানে আপনি কত জনপ্রিয় ভাবতে পারছেন? হ্যাঁ, অতুলনীয়, অভাবনীয় জনপ্রিয়তা। এই আনন্দে আমাদের কিছু খাওয়ান। এখন কি খাওয়াবো? নববর্ষের দিন তো অনেক মিষ্টি পাবো, সেদিনকে প্রাণ ভরে খাস। বেশ, আপনি তাহলে চটপট নিমন্ত্রণ পত্রগুলো দেখে নিন। এ কি, মন্ত্রী এখনো এলো না যে? হয়তো উনি খুব ব্যস্ত। যাই হোক, শোনো গোপাল, তোমাদের তো আগেই বলেছি
এবছর রাজবাড়িতেও নববর্ষের দিন লক্ষ্মী গণেশ পুজো হবে। হ্যাঁ মহারাজ, তা তো বলেছেন। তা তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। বলুন মহারাজ, কি দায়িত্ব? তুমি মৃৎশিল্পী ভাইয়ের সাথে দেখা করে একবার খোঁজ নিয়ে আসবে প্রতিমা বানানোর কাজ কত দূর হলো। আচ্ছা মহারাজ, হে আর এমন কি কাজ, আমি আজকেই খবর নিয়ে নেব। ক্ষমা করবেন মহারাজ, আজ রাজসভায় আসতে একটু দেরি হয়ে গেল। কেন আজ হঠাৎ করে দেরি কেন? কি হয়েছিল তোমার? জ্বর, বমি না পেটের ব্যামো? জনপ্রিয়তা মহারাজ, আমার জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। হুজুমপুর রাজ্যের 15টা দোকান থেকে আমি হালখাতার নিমন্ত্রণ পেয়েছি। ভাবা যায়? বাবা, ওই রাজ্যে যাওয়া তো দূর, নামও কোনোদিন শুনিনি। হুজুমপুর। এ 200 মাইল দূরের রাজ্য। চিঠিগুলোতে বিশদে ঠিকানা লেখা আছে। বাবা, বিশাল ব্যাপার তো। তা গোপাল, তুমি কতগুলো নিমন্ত্রণ পেলে? আমি পেয়েছি, বেশ কিছু পেয়েছি মন্ত্রী মশাই। দেখবো নববর্ষের দিন দেখবো তুমি কতগুলো নিমন্ত্রণ পেয়েছো। আমি এই রাজ্য ভিন রাজ্য সব জায়গায় যাব, হালখাতায় অগ্রিম দেব আর মিষ্টি খাবো। বেশ, ঠিক আছে। এবার মজা হবে। শোন, তোরা কোনো কথা বলবি না, তোরা শুধু আমার পিছু পিছু আয় আর মন্ত্রী মশাইয়ের বাড়ির দরজার সামনে চিঠিগুলো ফেলে দে। আচ্ছা দাদু। বল এবার তোমার দিকে। ঠিক বলেছিস। মন্ত্রী মশাই উঠতে বসতে অনেক অপমান করেছেন। ওনার জনপ্রিয়তা বেশি, তাই ওনার অহংকার। অহংকারে মাটিতে পা পড়ছিল না, তাই না দাদু? একদম তাই। শোন, কালকে দুপুর বেলাও চুপি চুপি আসবো, কেমন? দুপুরে যখন মন্ত্রী মশাই ভাত ঘুম দেবেন ঠিক তখন। চল এখন বাড়ি যাই। ওগো দেখে যাও গো। কে গো? তুমি কোথায়? বাইরে এসো। আরে কি হলোটা কি? সকাল সকাল চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে দেখে যাও আগে। আমাদের বাড়ির সামনে কত চিঠি, হাজার চিঠি। সত্যিই তো। ওরে বাবা, এত চিঠি! দেখি কিসের চিঠি গো? হালখাতার নিমন্ত্রণ গো, ঘেচাংনগর গ্রাম থেকে। দেখি এটা দেখি মল্লপুরের মুদিখানা, দক্ষিণনগরের দশকর্মা। ওগো, এইসব জায়গা তো নামই শুনিনি। তাই তো দেখছি। আমি এত জায়গায় নিমন্ত্রণ রক্ষা করব কি করে? শুধু নিমন্ত্রণ রক্ষা নাকি, হালখাতা যাওয়ার মানেই অগ্রিম দিতে হবে। এখানে কম করে 1000 খানেক চিঠি আছে। গতকাল সকালে তুমি 15টা চিঠি পেয়েছিলে। তার উপর এই রাজ্যের বেশ অনেক কটা দোকান থেকে নিমন্ত্রণ এই সেরেছে। মন্ত্রীমশাই এই নিন, রাস্তায় একটা লোকের সাথে দেখা হলো, এই চিঠিগুলো ধরিয়ে দিয়ে গেল, বলল মন্ত্রীমশাইয়ের হালখাতায় নিমন্ত্রণ। নাম বললো না, মুখে গায়ে চাদর মুড়ি দেওয়া। এই গরমে চাদর? সেটা জিজ্ঞাসা করতে শুধু বলল ঠান্ডার রাজ্য থেকে আসছে কিনা তাই। বলিস কি, ঠান্ডার রাজ্য থেকে আমার নিমন্ত্রণ? বাবারে বাবা, কি জনপ্রিয়তা! থাম একদম। তো জায়গায় কম করে 5 মোহর অগ্রিম দিলে তো 5000 মোহর খরচা হয়ে যাবে। তা অত মোহর আমাদের কাছে আছে নাকি? তাহলে এবারে আপনার জনপ্রিয়তার কি হবে? নিকুচি করেছে জনপ্রিয়তার। দাঁড়া, আগে সব কটা চিঠি পড়ে দেখি। আরে এই তো পটু ভাই, তোমার বাড়িতে যাচ্ছিলাম। ভালোই হলো, দেখা হয়ে গেল। গোপাল দাদা, বলো। কাল বাদে পরশু তো বাংলা নববর্ষ,
তা রাজবাড়ির জন্য লক্ষ্মী গণেশ প্রতিমার প্রস্তুতি কত দূর? হয়ে গেছে তো, এখন একটু শেষ বেলার চুলির টান দিচ্ছি। আমি আগামীকালই রাজবাড়িতে মূর্তি দুটো পৌঁছে দেব। ব্যাস, চিন্তামুক্ত হলাম। আমি মহারাজকে জানিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। পুটির বাবা, তোমাকে সকাল সকাল যে কাজটা করতে বলেছিলাম সেটা করেছে তো? হ্যাঁ গোপাল দাদা, সব চিঠি বটা ঘটার হাতেই ধরিয়ে দিয়েছি। তা তোমাকে চিনতে পারেনি তো? না না, চিনবে কিভাবে? আমি তো চাদর মুড়ি দিয়ে দেখা করেছি। এই চাদরটা? হ্যাঁ, তাহলে এটা এখনো গায়ে দিয়ে মুখ খুলে ঘুরছো কেন? হ্যাঁ, এক্ষুনি খোলো খোলো খোলো। ঠিক বলেছো। দুপুরবেলা অনেক কাজ আছে। কি কাজ? শোনো। আচ্ছা। কি মুশকিল, এখন এতগুলো চিঠি আমাকে একা পড়তে হবে। তাহলে এখানেই বসে থাকো, বুঝলে? খাও দাও আর চিঠি পড়ো। নববর্ষে আবার সব জায়গায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে তো। আরে ও কি জ্বালা। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, ভাগ ভাগ। রে, এবার মন্ত্রী মশাইয়ের মাথা কাজ করবে না। এত চিঠি গুনতেই পারবেন না। ওরে বাবারে, আমার কান্না পাচ্ছে। এখানে তো পাহাড় সমান চিঠি। কোথা থেকে না কোথা থেকে আমাকে নিমন্ত্রণ করছে। তুমি এত জায়গায় যাবে কি করে? আমি বুঝতে পারছি না। ঢোকাও ঢোকাও, সব চিঠি ঘরে ঢোকাও। ওগো, রাতে আবার চিঠি এসেছে। এবার আমি কি করব? আজ বাদে কাল নববর্ষ। এত জায়গায় অগ্রিম দেওয়া তো দূর, যেতে গেলেও তো আমাকে ঘর বাড়ি বেচতে হবে। পড়ো পড়ো, চিঠি পড়ো, পড়েই যাও। আচ্ছা, আমাদের রাজবাড়ির পুজোর লক্ষ্মী গণেশ ঠাকুর প্রতিমা চলে এসেছে। মনে আছে তো? হ্যাঁ মহারাজ, মনে আছে। আগামীকাল সকাল সকাল পুজো করব। কিন্তু মন্ত্রী যে এলো না এখনো। উনি এত নিমন্ত্রণ পেয়েছেন যে পড়ার সময় পাচ্ছেন না মহারাজ। রাজসভায় আসতে পারলে হয়। বাবা বাবা বাবা, এত নিমন্ত্রণ! আমিও লোক মুখে শুনলাম উনি নাকি হাজার হাজার নিমন্ত্রণ পাচ্ছেন। দিন রাত বস্তা বস্তা নিমন্ত্রণের চিঠি আসে। বাবা বাবা, এ তো আজব ব্যাপার। হ্যাঁ, তাই না তাই। যাই হোক, কাল সকালে রাজবাড়ি আর বিকেলে দোকানে হালখাতা। ব্যাস, একদম। শুভ নববর্ষ মহারাজ। শুভ নববর্ষ। দেখো দেখো, আরতি দেখো। পুজো হয়ে গেলে সবাই মিষ্টি মুখ করে তবে যেও কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ। আজ তো পেটে মিষ্টির বৃষ্টি হবে। হ্যাঁ, শুধু মন্ত্রীটা এলো না। উনি এখনো চিঠি পড়ছেন, থুরি গুনছেন। আমার কি সৌভাগ্য! রাজবাড়ির সবাই আমার দোকানে হাল খাতা করতে এসেছে। শুধু মন্ত্রী মশাই আসেন। হ্যাঁ, ওকে কদিন ধরে রাজসভাতেও দেখছি না। ভোলা, এই নাও তোমার অগ্রিম। আমাকে যেতে হবে। এ কিরকম হালখাতা রক্ষা মন্ত্রী মশাই? শুভ নববর্ষ বলুন, আমরা সবাই এখানে আছি। সবার সাথে কথা বলুন। হ্যাঁ, এ তো অভদ্রতা। তুমি দাঁড়াও,
ও মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমার মাথা কাজ করছে না মহারাজ। কত হাজার যে নিমন্ত্রণ পেয়েছি ঠিক ঠিকানা নেই। তা সব নিমন্ত্রণ রক্ষা করতে পারবে তো মন্ত্রী? না না না, অত সম্ভব নাকি? দেশ বিদেশ, এই রাজ্য ভিন রাজ্য, ফুটুমপুর, হ্যানা ত্যানা সব জায়গা থেকে নিমন্ত্রণ পেয়েছি। তাহলে আপনি যে রাজসভায় বড় মুখ করে বললেন আপনি নববর্ষের দিন যত জায়গায় নিমন্ত্রণ পান সব জায়গায় হালখাতা রক্ষা করেন আর অগ্রিম দিয়ে আসেন। এ আমি জানি নাকি যে এত নিমন্ত্রণ পাবো? তাহলে তো মন্ত্রী তুমি ভুল করেছো। সেদিন গোপালকে নিচু দেখানোর জন্য অহংকার করা তোমার উচিত হয়নি। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন। এই রাজ্যের নিমন্ত্রণ রক্ষা করে অন্য রাজ্যেও যেতে হবে মহারাজ। অন্য রাজ্যে কোথাও যেতে হবে না মন্ত্রী মশাই, সে কি? কেন? কারণ সব চিঠি আমি পাঠিয়েছি। একটা ছাপাখানায় বলে বিভিন্ন জায়গার নিমন্ত্রণ পত্র ছেপে আপনার বাড়ি পাঠিয়েছি। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, যাতে আপনার বছরের প্রথম দিনে অহংকার ভাঙে। বলো বলো সবাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ।